আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে কবুতর থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার আরও একটি উপায় নিয়ে কথা বলবো। এই যে আমার কবুতরটা, এই নিচে বাচ্চা আছে। এখন বাচ্চা থাকা অবস্থায় তাদের সব বাচ্চা যতক্ষণ বড় না হবে বা খাওয়া আদার না থাকে সেক্ষেত্রে কবুতর ডিম দেয় না। এটা একদম সব কবুতরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তো সেই জন্য আমরা একটা অভিনব পদ্ধতি বের করছি মানে এটা আমি আরও এক জায়গায় দেখছিলাম, এক বড় ভাই খামারে ভিজিট করার জন্য গেছিলাম, তার খামার দিকে তুমি এই পদ্ধতিটি ব্যবহার করেন। তা আমিও একটু অন্যভাবে করছি। উনি ওই যেটা করেন, খাতা দুই সাইডে দুটো করে ইট দিয়ে, এই সাইডে দুটো ইট দিয়ে 5-10 ইঞ্চি উঁচু করে তার উপর একটা কাঠ দিয়ে দেন, তার উপর একটা নতুন করে হাঁড়ি বসে দেন ডিম পাড়ার জন্য। তো সেই কাজটা আমি একটু ওয়েট কমানোর জন্য, মানে ইটগুলো ইউজ না করার জন্য ইট দিয়ে আমি করছিলাম। বা যেহেতু ইট দিয়ে একটা সমস্যা হয় কি, খাতার ওয়েটটা বেড়ে যায়। 4টা ইটের ওয়েট প্রায় 10 কেজি কাছাকাছি। সেই জন্য আমি যে কাজটা করছি, এখানে আমি কিছু প্লাস্টিকের পাইপ ইউজ করছি, পানির পাইপ, যেগুলো আমরা পানি সরবরাহ বাসা বাড়িতে ইউজ করি, সেই পাইপগুলো ইউজ করছি। এই যে দেখেন, 2টা পাইপ দিছি। এই দিকে আপনি ভালো করে দেখেন, 2টা পাইপ দিলে এই 2টা পাইপের উপরে এই যে একটা কাঠ বসে, তারপর একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দেখছেন? তো এই বিষয়টা নিয়ে আমি আরও আগে আপনাদের সাথে ভিডিও করতে চাচ্ছিলাম, ভিডিও করিনি। এই কারণ হচ্ছে যে আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখতে চাচ্ছিলাম যে জিনিসটা কতটুকু ফলপ্রসূ হয় বা আদৌ কাজ করে কিনা, বা এটা কোনো দুর্ঘটনার কারণ হয় কিনা, মানে সব উপরে হাঁড়ি পরে বা কাঠ পরে কবুতর ইনজোর হওয়া বা অন্য কোনো দুর্ঘটনা করতে পারি কিনা, সব কিছু বিবেচনা করার জন্যই বা দেখার জন্য একটু ওয়েট করলাম। তা আমি এই দেখেন, এই কবুতরটা বাচ্চা নিয়ে এখানে বসে আছে, যে পায়রাটা নিচে আর পায়রাটা যে উপরে, এটা আমাকে দেখে হাড়ি থেকে চলে আসছে, এক ডিম পাড়ার জন্য হাড়ি এখানে যায় বসে আছে। মানে নিচে বাচ্চা আছে, এখন তারা উপরে আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর ফলে বাচ্চাগুলো ছোটো থাকতে অনেকখানি ডিম পেড়ে যায়। আপনারা ইচ্ছা করলে আমার এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। আমি অবশ্য এদের ক্ষেত্রে নতুন না, আমি এদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়ার আগে আমার আরও 2 জোড়া কবুতর দেখা দিয়েছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আমি আপনাদের যদি একটু দেখাই, একটু লাইন থেকে দেখাচ্ছি। এই দেখেন, এই কবুতরগুলোর ক্ষেত্রে আমি একই অবস্থা নিয়েছিলাম, বাচ্চাগুলা নিয়ে বড় করছিলাম, 2টা বাচ্চা ফুটছিল। তো সেক্ষেত্রে আমি তাদেরকে উপরে আবার হারিয়ে দিয়েছিলাম, এবং তারা উভয় কবুতরে কিন্তু খুব দ্রুত সময় ডিম পারছে। মানে বাচ্চাগুলো নিজে যখন আদা ছাড়েনি, তো তারা ডিম পেয়ে দিয়েছিল। এই যেগুলো সেম একই কাজ করছিলাম, এবং তাদের যে গতবার যে বাচ্চাগুলো যে আমাকে দেখাই, এবার আর বাচ্চা ফুটে গেছে। দেখেন, এই যে এই গ্রিজেলের বাচ্চাগুলো হচ্ছে যে তাদের বাচ্চা। একটু ভালো করে, সরি আমি দেখাতে পারছি না। দেখেন, এই গ্রিজেল বাচ্চাগুলো কিন্তু তাদের বাচ্চা, খুব দ্রুত এরা উঠে গেছে, বুঝছেন? বাচ্চাগুলো একটু দেখেন, খুব সুন্দর বাচ্চা। এই 4টা বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু তাদেরই, মানে ঠিক তার আগের মুহূর্তে এই বাচ্চাগুলো ফুটছে, বড় হয়েছে। পরবর্তীতে আমরা আবার নতুন করে যখন দিচ্ছি, কেনে ওই ট্রেটা দিলাম, কাঠের ফ্রেমটা বানিয়ে দিলাম, তো খুব দূরে ডিম পারছে। আমি দেখেন বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে। এবার আধা চাষ আছে 10 দিন, ঠিক আছে, মাত্র 10 দিন হয়েছে, আধা চাষ আমি উপরে তুলে দিয়েছি। কিন্তু এখানে অলরেডি বাচ্চা দেখেন, এই বাচ্চাগুলোর বয়স প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এই যে 1 সপ্তাহ বড় হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে। তো দেখেন কবুতর কত দ্রুত ডিম পারছে। তা আপনারা ইচ্ছা করলে আমার এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই যে এখন এটা উপরে এসে বসে আছে, এদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আমি হাড়ি দিয়ে দিব, আজকে দেবো না, আগামীকালকে এদেরকে হাড়ি দিয়ে দিব। যে